আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তোমরা যে রোজা রাখতেছো আসলে রোজা রাখার কারণ কি, রোজা রাখার গুরুত্বটা কেমন, আর রোজা রাখেন কে, মানে কি কারণে। ইহুদি যারা ছিল, কাফের মুশরিক যারা ছিল সেই সময়ে, তারা বলল যে আমরা এই দিনে রোজা রাখি একটা বড় একটা পুরো কাহিনী আছে। তো নবীজি বললেন সেই কাহিনীটা কি, যদি সেটা পেয়ে যদি আমিও উপকৃত হতে পারি, আমিও যদি লাভবান হতে পারি, তাহলে আমারও ভালো। ইহুদিরা তখন বললেন যে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের হাত থেকে, জালেম ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এই 10ই মুহররম আশুরার দিনে, মুহররম মাসের আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, মানে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কারণ জালেমদের হাত থেকে মুক্তি পাওয়া একটা কষ্টের ব্যাপার। আল্লাহ পাক কোরআনে নিজেই বলছেন যে আমি জালেমদেরকে ছাড় দিই, সুযোগ দিই, কিন্তু তারা যদি সেই সুযোগ পেয়ে মনে করে যে আমি ক্ষমতা পেয়েছি বলে মানুষের উপরে জুলুম করতে হবে, নির্যাতন করতে হবে, অপমান করতে হবে, আল্লাহ বললেন তারা ক্ষমতা পেয়ে পরিবর্তন যদি না হয়, তাহলে এই ক্ষমতা কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, বলে নাউযুবিল্লাহ। তো সেই সময়ে ইহুদিরা যখন বললেন নবীজিকে যে ফিরআউনের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে 10ই মুহররম আশুরার দিনে মুক্ত দিয়েছিলেন, মানে তার হাত থেকে বাঁচিয়েছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এটার জন্য তো আমি হকদার। নবী মূসা আলাইহিস সালামের জন্য তোমরা যেমন হকদার মনে করছো, তোমাদের থেকে আমি শেষ নবী আরো বেশি হকদার, মানে বেশি ভালোবাসা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, যারা ছিল তাদেরকে বললেন, দেখো এরা ইহুদি হয়ে, খ্রিস্টান হয়ে, এরা মূসা আলাইহিস সালামের অনুসরণ করে এরা রোজা রাখতেছে 10ই মুহররম আশুরা। সুতরাং আমরা ইহুদিদের সাথে মিলায়ে রোজা রাখবো না। তারা রাখছে 10 তারিখে রোজা, আমরা ইচ্ছা করলে 9, 10 অথবা 10, 11, মানে হয় আগে একটা বাড়বে অথবা পরে একটা বাড়বে, কিন্তু ওদের দিনে রোজা রাখা একটা আমরা মানব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের এই বছরটা যখন পার হয়ে যাচ্ছে, যাক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আগামীতে হায়াত বাঁচিয়ে রাখে, হায়াতে রাখে, আমি আগামী বছর থেকে 9, 10 অথবা 10, 11 2 দিন রোজা রাখবো। তাহলে বলেন তো নবীজির এই সুন্নাত, এটা কি আমার আপনার জন্য ক্ষতি হবে না উত্তম হবে? বলেন উত্তম। নবীজি বলছেন যে যত আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমি নবীজি সুন্নাত যে যত আঁকড়ে ধরবে, কিয়ামতের দিন সেই সুন্নাত তার জন্য খরচে মানে পরিণত হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ নবীজির ভালোবাসা, নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরা মানে আমাদেরকে গোটা পৃথিবীর মানুষ যদি এক করা হয় আর নবীজিকে যদি এক করা হয়, গোটা পৃথিবীর মানুষের নবীজির মতো কখনো হবে না। এজন্য সেখান থেকে হিজরত করার থেকে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় বা চতুর্থ বছর পরে নবীজির সাহাবী ওখান থেকে হিজরত, অর্থাৎ হিজরি সাল গণনা শুরু হয়েছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের তৃতীয় বা চতুর্থ বছর পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তৃতীয় বা চতুর্থ বছর পর হিজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা পত্র বা একটা চিঠি লিখে পাঠালেন। চিঠি লিখে পাঠিয়ে প্রশাসনিক কাজ থেকে এটার একটা মানে মূল ডেট তারিখ গণনা শুরু করতে চেয়েছিলেন। তারা কি করলো? তারা বলল যে
এই যে চিঠি পাওয়া হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি তার কাছে পেয়ে গেল, এবার তিনি চিঠি পেয়ে তখন বললেন যে তোমরা চিঠিটা দেওয়ার মূল উদ্দেশ্য কি? তখন বললেন যে চিঠি দেওয়ার মূল উদ্দেশ্য হলো এই যে মূলত আমরা কোথা থেকে হিজরি সাল গণনা শুরু করব। হিজরি সাল কোথা থেকে গণনা শুরু করব? সরকারি ফরমানগুলো যখন সরকারি পর্যায়ে পৌঁছায় গেল, এই চিঠি সরকারি খাত পর্যন্ত পৌঁছায় গেল একের মাধ্যমে। আচ্ছা বলেন তো, কোন সরকারি কাজ যদি করা লাগে এক জায়গায় কি হয় না 5 জায়গায় যাওয়া লাগে? বলেন, বোঝেন না আমার কথা? সামান্য যদি একটা জমি লেখার কাজ হয়, একবার বেনাপোল অফিস, একবার শাসা অফিস, একবার খুলনা, মানে যখন না হয় বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। তো বিষয়টা এমন, যখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবীজি সাহাবী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠালেন, তখন তিনি এটা আবার প্রশাসনিক দিক, অর্থাৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন দায়িত্ব, তাদের কাছে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে এক একজন এক একভাবে পরামর্শ দিচ্ছে যে অমুক দিন থেকে তারিখ শুরু হোক, মাস শুরু হোক, বছর শুরু হোক, মানে এক একজনের কাছে দিচ্ছে আর এক একভাবে তারা তারিখ বছর গণনা শুরু করছে। শেষ পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, একেবারে সর্বশেষ আলীর কাছে ওই চিঠি এসে পৌঁছায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে চিঠি দ্বারা একটা রাষ্ট্রের বছর মানে সাল গণনা শুরু হচ্ছে না, কে কেমন মন্তব্য দিয়েছে একটু শোনা যায়। তো সকলকে ডাকা হলো, যাদের কাছে চিঠি পৌঁছানো হয়েছিল, ডেকে এক একজন এক এক ভাবে তারা পরামর্শ দিয়েছে, অমুক তারিখ থেকে, অমুক তারিখ থেকে, অমুক খ্যাত থেকে, কি অমুকের জন্ম থেকে, এইভাবে করে তারা দিয়েছে। শেষ পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যে পরামর্শ দিয়েছে সকলের পরামর্শ থাক, সর্বশেষ পরামর্শ হলো এটা, এখান থেকে হিজরি সাল গণনা শুরু হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, তখন থেকে হিজরি সাল গণনা শুরু হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে সকলের পরামর্শ শুনেছে, কিন্তু সকলের পরামর্শটা গ্রহণ করলেন না। কারণ আমি যদি একটা পরামর্শ নিই, আরেকজন বলবে আমারটা মানলেন না কেন, আর একজন যেটা বলবে আরেকজন বলবে আমারটা মানলেন না কেন, আমিও তো পরামর্শ দিয়েছি। কিন্তু সাহাবীরা জানতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলতেন, সেই কথাই নবীজি গ্রহণ করতেন, এবং সেই জাতি যারা ছিল তারা সেই কথা গ্রহণ করতেন। তখন বললেন, অন্যান্য যারা ছিল তখন বললেন যে না, যেখানে নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বছর গণনায় সাল নির্দিষ্ট করে এবার ঠিক করে দিয়েছে, সেখান থেকে হিজরি সাল গণনা শুরু হবে। তখন থেকে হিজরি সাল অর্থাৎ আরবি মাস তখন থেকে শুরু করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন